একজন ব্যক্তি বা কোনো একটা নির্দিষ্ট দেবতার উপর কেন্দ্র করে এটা শুরু হয়নি। এটাই একে অন্যান্য আব্রাহামিক ধর্ম থেকে আলাদা করে। কিন্তু আমরা তো হিন্দু ধর্মে অসংখ্য দেবদেবীর কথা শুনি, তাই না? ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী, কত নাম। এই ধারণাগুলো তাহলে কিভাবে এলো? এর তাৎপর্যটাই বা কি? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, হিন্দু ধর্মে বহু দেবতা দেবীর পূজা প্রচলিত আছে, এটা ঠিক। কিন্তু যদি একটু দার্শনিক দিক থেকে দেখি, তাহলে এই দেবতা দেবীরা আসলে এক পরম সত্তারই বিভিন্ন রূপ বা গুণের প্রতীক। ও আচ্ছা। তারা হয়তো বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে বোঝাচ্ছেন, ধরুন অগ্নি, বায়ু, বরুণ, অথবা জীবনের বিভিন্ন পর্যায় যেমন সৃষ্টি, স্থিতি, লয়, যা ব্রহ্মা, বিষ্ণু, শিব এই ত্রিমূর্তির মাধ্যমে প্রকাশ পায়। বা হয়তো কোনো নৈতিক ধারণা যেমন জ্ঞান, শক্তি বা সমৃদ্ধি। কিন্তু এই যে এত বৈচিত্র্য, এর গভীরে কিন্তু একটাই ধারণা আছে, সেটা হলো ব্রহ্ম। ব্রহ্ম। হ্যাঁ, ব্রহ্ম। ইনি কিন্তু কোনো ব্যক্তি সদৃশ ঈশ্বর নন। ইনি হলেন নিরাকার, মানে যার কোনো আকার নেই, সর্বব্যাপী, মানে যিনি সবকিছুর মধ্যে আছেন, অবর্ণনীয়, এক পরম সত্তা, যিনি এই পুরো জগতের উৎস, ভিত্তি এবং শেষ পর্যন্ত গন্তব্যেও। উপনিষদে এই ব্রহ্মের কথাই বারবার বলা হয়েছে। তার মানে একই সাথে অনেক দেবতা, আবার গভীরে একজন নিরাকার সত্তা। চিন্তারও জায়গা আছে। বাহ! এটা তো বেশ গভীর একটা ব্যাপার। তার মানে কি এই যে আমি কোন দেবতার পুজো করছি বা আদৌ পুজো করছি কিনা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আমার নিজের আত্মিক উন্নতি, আমার নৈতিক আচরণ, নিজেকে চেনা? ঠিক ধরেছেন। হিন্দু দর্শনের একেবারে কেন্দ্রে কিন্তু রয়েছে ব্যক্তির আত্মিক বিকাশ আর মুক্তি, যাকে মোক্ষ বলা হয়। আর সেই লক্ষ্যে পৌঁছনোর পথও কিন্তু অনেক। কেউ জ্ঞানের পথে যান, জ্ঞানযোগ; কেউ ভক্তির পথে, ভক্তিযোগ; কেউ কর্মের মাধ্যমে কর্মযোগ; আবার কেউ ধ্যানের পথে রাজযোগ। আচ্ছা। কে কোন পথে চলবে, বা ঈশ্বরের কোন রূপে বিশ্বাস করবে, বা হয়তো বিশ্বাস করবেই না, এই স্বাধীনতাটা হিন্দু ধর্মে দেয়া হয়েছে।